ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। খরচ বেশি, লাভ নেই, পাট চাষ থেকে মুখ ফেরাচ্ছে চাষিরা। বিকল্প চাষের দিকে ঝুঁকছেন পাট চাষিরা। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। ক্ষেতের ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন চাষিরা। স্বভাবতই বাড়ছে চাষের খরচ। একদিকে খরচ বাড়ছে চড়চড়িয়ে, অন্যদিকে কমছে ফলনও। বৈশাখের প্রখর রোদ দেখেছে বাংলা। এবার বৈশাখ পেরিয়ে চৈত্র পড়লেও বৃষ্টির দেখা নেই সেইভাবে। এর জেরে এদিকে প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে মাটি। পাট চাষে খরচ বাড়ছে, এর জেরেই কমছে জেলার পাট চাষ। পাট চাষ আর করতে চাইছি না, কারণ একে চাষিকে দাম দিচ্ছে না, তারপরে ধরুন বাজারে যা লেবার খরচ চারিধারে বৃষ্টি নাই, বৃষ্টির জন্য জল পাচ্ছে না। এবার পাট জায়গা থেকে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে, সেই পরিমাণে টাকা হচ্ছে না। এই জন্য চাষিরা পাট না বললেই নয়, 2-10 কাঠা বাড়ির নিজের পাটকাঠির জন্য, যেগুলো জ্বালানির জন্য যেটুকু দরকার সেটুকুই করছি। কমে দিচ্ছে, আমার লাভ আসছে না। যে আমার মনীষ পাটের সারে বলে আর মেঘে বৃষ্টি নাই, পাট মরে এইছে ভুঁয়ের, সব পাট অর্ধেক মরে এইছে, জল নাই খো। এবার এই যে পাট বুনেছি, এবার পেঁচায় ফেলবো, জল নাই। এবার মিনি টিপে জল ভরতে হবে, তারপর জাগ দিতে হবে। তা এবার মনীষ পাটে আমার কি থাকবে? আমার কিছু থাকছে না, আমার ঘর থেকে খরচা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় গত বছর যেখানে পাট চাষ হয়েছিল প্রায় 1,06,000 হেক্টর জমিতে, এবছর তা অনেকটাই কমে গিয়েছে। এবছর জেলায় প্রায় 90,000 হেক্টর জমিতে পাট চাষ হচ্ছে বলে জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাটের পরিবর্তে চাষিরা তিল চাষকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। পাটে লাভ হচ্ছে না, যা হচ্ছে লেবার পেশেন্টের সময়ে লেবারে যাও বা হচ্ছে খেয়ে নিচ্ছে, পাটের খরচ পাটেই খেয়ে নিচ্ছে, এ কিছুই থাকছে না। তাই জন্য চাষিতে সব বন্ধ করে দিয়েছে। তিলের চাষে দিচ্ছে, তিলটা প্রফিট থাকছে। পাটের দিকে অত ঝুঁকছেন না। তো বিঘা প্রতি কত খরচা আছে? বিঘা প্রতি ধরো 13-14 হবে খরচ। হ্যাঁ, তাহলে ক-1000 টাকা পাবে বিঘা প্রতি। 1 বিঘে পাট হয় জমিতে, তাহলে কত টাকার পাট হবে? পাট যদি হয় তা ওই 15-16, তার বেশি হবে না। তিল চাষে একদিকে খরচ কম, অন্যদিকে লাভের মুখ দেখছেন চাষিরা। পাট চাষে যেখানে জলের দরকার প্রচুর পরিমাণে, সেখানে তিল চাষ জলের প্রয়োজন অনেকটাই কম। গত বছর জেলায় 22 থেকে 23,000 হেক্টর জমিতে তিল চাষ হয়েছিল, তবে এবছর তা বেড়েছে অনেকটাই। প্রায় 40,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে তিল। এবারও লাভ হবে না, ছাঁচি সব নষ্ট হয়ে গেছে, 3টে করে ছাঁচ খেয়ে গেল। বৃষ্টি নেই বলে, উপর বৃষ্টি নাই, আবার জাগ দেওয়ার লেগে জল ভরতে হবে আলাদা করে। পুকুরেও জল নাই। ডিএপি তো সারের দাম 35 টাকা কেজি, সোনা সারের দামও 36 টাকা কেজি। কি লাগাবো, কি দেবো আমরা? পাট চাষ করে কি আপনারা লাভবান হচ্ছেন? লাভবান হচ্ছে না তো, তার জন্য তো পাট কম বুনছে। কেন লাভবান হচ্ছে না? কি হয়তো খরচাতে ফুরিয়েছে, সরকার ভাবলে তো লাভবান হবে। তো আগে মূলত বৃষ্টির ওপর নির্ভর করেই পাট চাষ করতেন চাষিরা, সেখানে খরচ কিছুটা কম থাকতো। তবে গত কয়েক বছরে বৃষ্টি কম হওয়ায় সেচের খরচ থেকে লেবারের খরচের তুলনায় পাটের ফলন না হওয়ায় অনেকেই পাট চাষ থেকে মুখ ফেরাচ্ছেন। তবে চাষিরা কেউ গবাদি পশুর খাবার, কেউ আবার তিল চাষকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।